হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় রোজকার মতো বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নিয়েছি, আর জামা কাপড় যে কয়েকটা ছিল, আরও দু একটা জামা কাপড় ছিল যেগুলি এখন কেচে নিলাম। কারণ বেলা বাড়ার সাথে সাথে কি হয় জানেন তো, ভোরবেলা থেকে যখনই কাজ করি, যদি ভোর থেকে এক টানা কাজ করতে করতে বেলা যত বেড়ে যায় তত কিন্তু আমার কাজের এনার্জিটা কমতে থাকে। আর এই যে আজকে এই যে জামা কাপড়গুলো কেচেছি, এই জামা কাপড় নিয়ে যে আমি কতবার মেলছি, কারণ প্রথমবার যে দড়ি দুটো ছিল সেই দড়ি দুটোর অবস্থা এমনিতেই খুব খারাপ ছিল। প্রথমে তো আমি কিছুই বুঝতে পারিনি, জামা কাপড় মেলে দেওয়ার পরে পেছন ঘুরতেই দেখি জামা কাপড়গুলো সব ছিঁড়ে পড়ে গেছিলো। তো আবার ওই যে সামনের যে দড়ি দুটো দেখছেন সেই দড়িগুলোতে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, আর যা রোদ রয়েছে এতে কিন্তু যেখানেই মেলি না কেন সমস্ত জামা কাপড় শুকিয়ে যাবে। তো যাই হোক, ওদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম। তো এখন বাইরের দিকে লক্ষ্য রাখছি যদিও বৃষ্টি না আসে, কারণ রোদ্দুরটা আবার দেখছি এখন নেই, এখন আবার বেশ মেঘ করছে। কারণ এখন ওয়েদারের কথা বলাই যায় না, যেহেতু বর্ষাকাল। আর ওদিকে বসিয়ে দিয়েছি চা, কারণ আমাদের বাড়িতে সকাল সকাল চা না হলে কিন্তু সকলের মাথা খারাপ হয়ে যাবে। এমনিতেই বাড়িতে কিন্তু 3-4 বার সকালবেলায় চা হয়েই থাকে। আসলে শুধু আমাদের বাড়ি না, আমাদের যে দেশের বাড়ি রয়েছে সেখানেও তাই। আমার বাবা কাকারা আর কি, তারপরে আমার দেওররা যারা রয়েছে বাড়ির সকলেই, আমার কাকিমা জেঠিমারা সকলেই কিন্তু একটু চা প্রেমী লোক। তো সকালবেলায় জলখাবারের পরে বলুন, আগে বলুন, গল্প করতে করতে বলুন, একটু চায়ের পাগল। আপনি খাবার কিন্তু একটু লেটে দেন, অসুবিধা নেই, কিন্তু চাটা কিন্তু সময় লাগবেই, সেটা লাল চাই হোক আর দুধ চাই হোক। তো যাই হোক, এই দেখুন গল্প করতে করতে চা হয়ে গেছে। চলুন এখন সকলে মিলে বসে একটু চাটা খেয়ে নিই। হাজব্যান্ডও উঠে গেছে, ও ওদিকে কিন্তু ফ্রেশ হচ্ছে, আর ফ্রেশ হওয়ার পরেই কিন্তু দেখলাম ও কিন্তু বাইরের বেশ কিছু কাজ ছিল সেখানে চলে গেছে। তো বললো আমি আসছি। তো ওই যে রেশন ধরা রয়েছে, বাজার করা, তো আজকে গেছিলো মাছ আনতে, আর এই তো বাজার থেকে চলেও এসছে। তো চাটা ঢেকেই রেখেছি, কারণ না হলে না ঠান্ডা হয়ে যাবে। তো আজকে এই দেখুন ও এনেছি একটা রুই মাছ, জ্যান্ত রুই মাছ, আর সাথে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা এনেছিল ওই চাল কুমড়ো দিয়ে, তবে আজকে আর চাল কুমড়ো করবো না, তাই চিংড়ি মাছটা রেখে দেবো। আর এই মাছটা রয়েছে, তবে ও আজকে বাড়িতে থাকছে না, তো যে কারণে আমাকে বাজার করে দিয়ে গেল। তো বললো তোমাকে আর বাজারে যেতে হবে না, আমি যাচ্ছি, কি করে এনে দিচ্ছি। তো একদিকে ভালো হলো, না হলে কি বলুন তো, প্রত্যেক দিন কাজের মধ্যে থেকে আবার সময় খুঁজে বাজারে যেতে হয়। তো ও থাকলে এটা আমাকে সুবিধেই হয়, কখন একটু বাজারটা করে দেয়। আর যেদিন ওর গ্যারেজে কাজ থাকে সেই দিনকে কিন্তু আমাকেই যেতে হয়। তো এই তো ওদিকে বাজারটা, মাছটা আমি একটু ধুয়ে নিচ্ছি। এটা হচ্ছে একদম জ্যান্ত রুই মাছ যেটা, সেটা তো সেটাকে ধুয়ে নিচ্ছি। আর এই রুই মাছটা আমাদের যা এনেছে এটা আমাদের বাড়ির সকলের দুবেলার হয়ে যাবে। আর আমার হাজব্যান্ড যদিও এবেলায় থাকবে না, ও বেলায় খাবে। আর আজকে তো রবিবার, আর আগামীকাল সোমবার। সোমবারে আমি তো উপোস করি, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর সাথেই রয়েছে একাদশী। তো যে কারণে এই দিনটা খুবই একটা পাওয়ারফুল দিন। তো আমি এমনিতেই সোমবার করি, আর আমাদের বাড়ির সকলেই করেন, মানে আমার কাকিমা জেঠিমা আমার যারা সবাই কিন্তু সোমবারটা করে থাকেন। তো আমিও করি। আমার শাশুড়ি মা আগে একাদশী করতেন, তবে এখন আর পারেন না, কারণ ওনার শরীরের জন্যে, উনি মাঝখানে কি হয় অসুস্থ হয়ে গেছিলেন। তো আমি ওই জন্য জোর করে আর করতে দিই না, কারণ শরীরের জন্য কোনো কিছু করে যদি শরীরটাই খারাপ হয়ে যায় তাহলে আর সেটা করার কোনো মানেই থাকে না, তাই না? তো ওই জন্য ওনাকে আর করতে দেওয়া হয় না, তবে নিরামিষটা খেয়ে থাকেন। আর এই তো কথা বলতে বলতে না এই পাশে আমি ভাতটা দেখছি ফুটেও গেছে। আজকে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, কারণ ভাই খেতে আসবে, আর একটু সকাল সকালই করে ফেলছি, কারণ ওদিকে আমার হাজব্যান্ড বেরোবে। তো ওই জন্য ও যদি একটু ভাত খেয়ে যায়, তো ওই জন্যই করেছিলাম। তবে দেখলাম সে আর ভাত খেলো না, সে ওই জোর করে একটা রুটি খাইছি। তো অ্যাকচুয়ালি আজকে একটু ডাক্তার দেখানো রয়েছে, তো সেজন্যই যাবে ওই 11টা 11:30 নাগাদ। তো এখন রুটি করব, রুটিটা এখনো করে ওঠেনি। তো রুটিটাই বললাম যে একটা রুটি খেয়ে যাও। প্রথমে তো না করছিল যে খাবে না, তো তারপরে জোর করাতে একটা খেয়েছে। তো এই যে আজকে না কালো জিরে দিয়ে আলু ভাজবো, অনেক দিন পর বলতে পারেন। আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা কেউ খেত না, মানে নর্মাল আলু ভাজা খেত, তবে
কালো জিরে দিয়ে, পোস্ত দিয়ে এইভাবে আলু ভাজাটা খুব একটা এরা খায় না। তবে আমার বাপের বাড়িতে আবার এর প্রচলটা ছিল, কারণ আমার বাপের বাড়িতে তো ঘটি, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঙাল, তো ঘটি বাড়িতে দেখবেন বিভিন্ন রকমের রান্না করা যায়। তবে আমার শ্বশুরবাড়িতে ওই মানে এই বাড়িটাতে, আমাদের দেশের বাড়ির কথা বলছি না, দেশের বাড়ি কাকিমা জাটিমারা বিভিন্ন রকমের রান্না করেন, আর আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, এরা কিন্তু মাপা হাতে গোনা কয়েকটা রান্নাই এরা খান। আর এদের রান্নার মধ্যে এরা কিন্তু পরিবর্তন জিনিসটা পছন্দ করেন না। তো আপনাদের তো সেটা আগেই বলেছি, এরা পরিবর্তন খুব একটা পছন্দ করেন না। আর পরিবর্তন করে যদি কিছু করতে যাই তবে সেটা আমাকেই খেতে হয়। তো ওই জন্য কিছু করার পর যদি বাড়ির কেউ নাই খায় তাহলে সেটার আর কোনো মানেই থাকে না, তাই না? তো ওই জন্য আমি সেটা করি না, যে যেটা ভালোবাসে সেটাই করি। তবে আজকের আলু ভাজাটা একটু পরিবর্তন করেছি, ওই একই রকমভাবেই আলু ভাজি, তো তার মধ্যে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো খেতে তো মাঝখানে কিছু মায়ের হাতের স্মৃতি মনে পড়ে গেল। ছোটোবেলায় যখন টিফিন নিতাম স্কুলে, তখন ওই রুটি, আর আমাদের বাড়িতে তো ঘি তৈরি হতো, রুটির মাঝখানে না একটু ঘি দিয়ে দিত, মাখিয়ে রুটিটা ভাজ করে দিত, তাহলে রুটিটা বেশ নরম থাকতো, আর সাথে এরকম আলু ভাজা। তো এই আলু ভাজাটা আমার খুব মানে একটা পছন্দের খাবার ছিল, আলু ভাজা আর রুটি। তো এটা আমার খুব পছন্দের একটা খাবার, এই কালো জিরে দিয়ে আলু ভাজা আর রুটি বা মুড়ি যাই হোক। তো সেটাই আজকে মনে পড়ে গেল। তবে কি বলুন তো, মায়ের হাতের রান্না তো আর কোনো দিন পাবো না, তবে সেই ছোঁয়া বা সেই গন্ধ কোনোটাই এখন হবে না। তবে তো ওই নিজে হাতে করেই আর কি মায়ের সেই মানে স্মৃতিটা মনে করছি। তো এই তো করতে করতে ওদিকে রুটিও হয়ে গেছে, কথা বলতে বলতে আপনাদের সাথে গল্প করতে করতে কখন রুটি হয়ে গেল। আর সাথে কিন্তু মা আম কেটেছিল, একটা আম ছিল, তবে এই আমগুলো আমার হাজব্যান্ড এনেছিল। তবে জানেন তো একটু না টক হয়েছিল আমগুলো, তো ওই জন্য আমরা একটু মিষ্টি একটু টক ছিল, তবে অসুবিধা হয়নি। নষ্ট করে তো আর লাভ নেই, কোনো মানে পয়সা দিয়ে কিনে এনে জিনিসটা যদি টকই হয়, আর এখন দোকানদার আর ফেরতও নেবে না, তো ওই জন্য নষ্ট না করে ওটা খেয়েই নিলাম। তো এইভাবে সবার রুটি, আলু ভাজা আর আম দিয়ে খাওয়া দাওয়া করে এখন এই যে টেবিলটা একটু মুছে নিচ্ছি। আর আমি যখনই টেবিলটা মুছি তখনই কিন্তু চেয়ারগুলোকে হাতে হাতে মুছি। আর আমার ওই যে সলিউশনটা বানানো রয়েছে, আমি এটা দিয়ে কিন্তু চেয়ারগুলোকেও মুছে নিই, আর এতে করে চেয়ারগুলোর যে নতুনত্বটা সেটা কিন্তু বজায় থাকে। চেয়ারও কিন্তু খুব ধুলো হয়, তো এটা যদি প্রতিদিন একটু একটু করে মোছা যায় তাহলে ধুলোটা কিন্তু কম হয়। আর এই যে ফ্রিজের গায়েও কিন্তু ভীষণ পরিমাণে আঠা হয়, তো এই সলিউশনটা দিয়েই মুছে নিই ফ্রিজের ভেতরে। এগুলো দিয়ে মুছলে কি হয়, ভেতরে কিন্তু কোনো রকম দাগ পত্র থাকলে কিছুক্ষণের মধ্যে কিন্তু উঠে যায়। আর এরপরেই দেখুন সকালবেলায় জলখাবারের পরে বেশ কিছু বাসন বেরিয়েছে। আমি দুপুরে যখন রান্না করি, অনেকেই করেন কি একেবারে জলখাবার রান্না একসাথে করে নিয়ে তারপরে কিন্তু গ্যাসটা মোছেন, কিন্তু আমি সেটা করি না, আমার আবার সেটা করতে একটু বিরক্তি লাগে। তো আমি সকালবেলায় রুটি তরকারি করি আর যাই করি না কেন, সেটা করার পর গ্যাসটা মুছে নিয়ে যত বাসন থাকে একেবারে ধুয়ে গামলাটা মেজে তার মধ্যে উবুর দিয়ে দিই। তো তারপরে একটা ফ্রেশ রান্নাঘর হয়। তো তারপরে কিন্তু আবার আমি দুপুরবেলাকার রান্না জোগাড় করে নিই। আর এইভাবে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। আর আপনাদের মতো অনেকেই যেমন করুণামালা আইডি থেকে দিদিভাই আমাকে তো বলেছেন যে তুমি যেরকম সুন্দর কথা বলো আর সেরকমই তোমার কাজগুলোও খুব সুন্দর। তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, খুব ভালো লাগে তোমার কমেন্টগুলো পড়তে, আমার ভীষণ ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি, তোমাদের এই নিত্য নতুন কমেন্টগুলো আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহী করে তোলে। তার মধ্যে বেশ কিছু নতুন বন্ধু রয়েছে, পুরনো বন্ধু রয়েছে, যেমন উমার গল্প কথা থেকে দিদিভাই কমেন্ট করে, তারপরে ভিডিওটা ভালো লাগে। ছোট্ট পাখি আইডি থেকে এক বোন কমেন্ট করে, রাজস্বী লাইফস্টাইল থেকে এক বোন কমেন্ট করে যে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব সুন্দর হয়। মুগ্ধতায়ের মেয়ে থেকে চ্যানেল থেকে মুগ্ধতা, বা আমি তাকে তো শর্টে মধু বলে ডাকি, তো মধু আমাকে কমেন্ট করে খুব ভালো লাগে ভিডিও। শিউলি বিশ্বাস আইডি থেকে শিউলি আমাকে কমেন্ট করে, শ্যামলী দিভাই কমেন্ট করে, এরকম আরও অনেকে রয়েছে। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকের কমেন্ট একটা ভিডিওর মধ্যে পড়ে ওঠা সম্ভব হয় না, তবে আমি ভিডিওতে রিপ্লাই কিন্তু দিয়ে দিই, প্রত্যেকের কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিয়ে দিই। আর প্রত্যেকেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে, আর প্রত্যেকের কমেন্ট পড়ে কিন্তু নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ খুঁজে পায়। এছাড়াও ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই কমেন্ট করে, তিনিও লেখেন যে খুব ভালো লাগে বোন তোমার কমেন্টগুলো। তারপরে
শিপ্রা সেন আইডি থেকে এক বোন কমেন্ট করে, রুবেল জান্নাত থেকে এক বোন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাদের, যে খুব ভালো থেকো তোমরা। আর এই রকম প্রতিদিন তোমাদের ভিডিও ভালো লাগুক মন্দ লাগুক যেমনই লাগুক আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো বা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার কাছে কিন্তু অনেকটা গুরুত্ব রাখে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকার চেষ্টা করি। প্রত্যেকেই যদি প্রত্যেকের পাশে থাকি, একদিন না একদিন ঠিক আমরা এগিয়ে যাব। আর আশা করছি আমরা প্রত্যেকেই কিন্তু ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, এখানে সবাই নিজের মতো করে কাজ করে। আর প্রত্যেকের পাশে থাকলে সবাই কিন্তু ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। তো যাই হোক, আমি তো প্রত্যেকের পাশে রয়েছি, কিন্তু আমার সময় মতো আমি প্রত্যেককে সময় দিই। তবে একটু ব্যস্ত থাকি, কারণ এত বড় একটা সংসার সামলানো, তার মাঝখানে মেয়ের পড়াশোনা, নিজের খেয়াল রাখা, নিজের কাজ করা, বাড়ির প্রত্যেকের খেয়াল করা, আরও এক্সট্রা কাজ থাকে, সংসারের কাজ। এই সমস্ত করতে করতে সংসার দিনটা যে কখন বেরিয়ে যায় নিজেও বুঝতে পারি না। তবে এর মধ্যে দিয়ে একটা ভালো কি জিনিস বলতে পারেন, যে এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কারণ সকলের সাথে বসে সময় কাটানো, গল্প করা, আড্ডা মারা, এইভাবে কাটালে কি হয় যে দিনটার মূল্যটা বোঝা যায় না। তবে প্রত্যেক দিন আমাদের জন্য ভগবান কিছু না কিছু একটা বার্তা নিয়েই পাঠায়, আর প্রত্যেকটা দিন কিন্তু আমাদের জীবনে শুভ বার্তা নিয়েই আসে, আমি তো এটা মনে করি। আর এর মধ্যে আমরা যদি এইরকম নতুন নতুন কাজের মধ্যে দিয়ে নিজেকে রাখতে পারি, কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারি, তাহলে কিন্তু দেখবেন মাথার মধ্যে কোনো উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে না। আর প্রত্যেকটা দিনকে কিন্তু আমরা সুন্দর করে কাটাতে পারি, এবং প্রত্যেকটা দিন আমাদের জীবনে কিন্তু খুব ভালো সংবাদ নিয়ে আসে। তো যাই হোক, এই দেখুন এখন বাজে কিন্তু মাত্র 11টা, আর 11টার মধ্যে আমার সংসারের সমস্ত কাজ হয়ে গেছে। সকাল 5:30 থেকে 11টার মধ্যে সংসারের টোটাল সমস্ত কাজ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে দুপুরের খাওয়া দাওয়াটা। আর এর মাঝখানে স্নান সেরেই দেখুন কি পরিমাণ বৃষ্টি চলে এলো। তো তাহলে চলুন, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, আর ঘরে এখন আমার অনেক কাজ রয়েছে। চলুন তাহলে দেখুন আমি কি করি। আর এই যে এখন গতকালকে সোমবার, আর সেই দিনে আমার মেয়ের কিন্তু প্রজেক্ট জমা দিতে হবে, তাই এখন এই যে ওর স্কুলের প্রজেক্টের কাজ করছি। আর ও খাটের ওপর বসে বসে আরও অনেক প্রজেক্ট রয়েছে, সেগুলো করছে। তো এই প্রজেক্টের কাজ হয়ে যাক, আপনাদের সাথে অবশ্যই